হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলিস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়ছে, তো তার জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি। উঠেছি 6টায়, আর এই যে এখন 10টা বাজে। তো আমি রান্নার জন্য আর কি গুছিয়ে নিয়েছি জিনিসপত্র। সকালে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, আর মেয়ে ওদিকে ডিমের অমলেট করছে। ওখানে ডিমের অমলেট করছে, আর আমি এদিকে রান্না জোগাড় করছি। তো রান্না কোটাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করব। আর এই যে দেখো মাম্মা বসে আছে, ভীষণ গরম। তো এই যে সকালে খাওয়া দাওয়া করে বসে আছি রান্নাঘরে, রান্না হচ্ছে। আর ওই যে মাম্মা দেখো ভাত নিয়ে কী অবস্থা। তো এগুলো কাকিমা পরিষ্কার করে নেবে। আর আমি একটা জিনিস খাচ্ছি, কাঁচা মেটে আম নিয়ে চলে গেল। তো বৌদি আনে, আর আমার বৌদি বাপের বাড়িতে গেলেই কি আমটা নিয়ে আসে। তো এই যে দেখো এই আমটাই খাচ্ছি। তো কে কে গরমে কাঁচা মেটে আম খেতে ভালোবাসো কমেন্টে বলো। তো রান্নাটা করে নিই। আলু পটলটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে এই যে তেল দিয়েছি, মাছটা ভেজে নেব। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এবার পটলের তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মাছ থেকে ট্যাংরা মাছ দিয়ে আর কি পটল আলু বড়ি দিয়ে তরকারি করবো, তো সেটার জন্য। তো দেখো তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে তরকারি কষিয়ে এই যে জল ঢেলে দিয়েছি, দিয়ে বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। তার কারণ বড়িগুলো হচ্ছে আগের বছরে, তো সেজন্য একটু জাল বেশি খাবে, তার জন্য জল দিয়েই বড়িগুলো দিয়ে দিয়েছি। এই যে পটলের তরকারি নামানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে পটল ভাজা 4 ফাল করে কাটা। তো এটা করব আমি পটলের ঝাল। তো কেমনভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো রান্নার ভিডিও তোমাদের মাঝেতেই আমার বন্ধ করে দিতে হলো, তার কারণ আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি পটলের ঝাল যেটা তোমাদের সঙ্গে বলছিলাম শেয়ার করব, যে কিভাবে করি সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তার কারণ আমার আর কি পটলের ঝালের মশলা টশলা কষে জলও দেওয়া হয়ে গেছে, পটলগুলোও দেওয়া হয়ে গেছে, ফুটছে, তখনই দেখি ওর মধ্যে একটা তেলাপোকা। তো বড় একটা দুর্ঘটনার হাত থেকেও বেঁচে গেছি, যেহেতু আমার বাচ্চারাও খায়। আমি যে রান্নাগুলো আর কি ডেলি করি, সেই রান্নাগুলো আমি আর কি আমার ছোটো বাচ্চাকেও খাওয়াই, আর আমার মেয়েও খায়। তো সেই খাবারটা খেলে হয়তো আমাদের আর কি শরীরও খারাপ করতে পারতো। তো তার থেকে একটা মারাত্মক আর কি সমস্যার থেকে আমরা বেঁচে গেছি। তো বুঝতেই পারছো তেলাপোকা জিনিসটা, ওটা কড়াইয়ের মধ্যে আর কি ঝোলে ফুটে উঠছে। তো ওটা খেলে আমাদের কতটা ক্ষতি হতে পারতো। তো সেই জন্যে সে রান্নাটা তো পুরোটাই ফেলে দিতে হলো। সেখান থেকে আর মনটাও খারাপ, আমি তোমাদেরকে কিছু আর কি রান্না আর শেয়ার করতে পারলাম না। তো শেষে পটল আলু আর মাছ দিয়ে যে তরকারিটা করেছি সেটাই দেখিয়েছি তোমাদের। আর সজনের শাক যেটা সেটা করেছি, আর হচ্ছে আলু ভাজা, আর একটু পটলের ঝাল করব, সেটা তো আর করতেই পারলাম না। তো এই যে এখন বসে আছি উঠোনে বসে আছি, তার কারণ আজকে খাওয়া দাওয়া করতেও প্রায় 3:30 বেজে গেছে। তার কারণ মামাকে একটু চুলটাও কাটিয়ে নিলাম, চুলগুলো ভীষণ লম্বাও হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে একটু চুলটা কেটে নিই, কারণ ওর পিসির বাড়িতে মঙ্গলবার মানে পরশুদিন আর কি কালী পুজো আছে, তো সেখানে যাব। তো তার জন্য ওর চুলটাও একটু কেটে নিলাম, আর সেই জন্য আমার চুলটাও একটু আগাটা কেটে নিলাম। তো এক ঢিলে 2 পাখি মারা আর কি সেরকম একটা করেছি আমি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাইরে একটু বসে আছি, ওয়েদারটা দেখো। আর অনেকটা লেটও হয়ে গেছে, তো আজকে তো এই যে দেখো রান্নাঘরে বসে আছি। আর আজকে বলেছিলাম যে বাজারে যাব, বাজারে যাওয়া হয়নি। আর কি কি জিনিস গতকাল বাজারে গিয়ে নিয়ে এসেছি সেগুলো বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তো সেটা আজকে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো এখন বাজে 8:30, দুপুরে খাইনি, তো তার জন্য এখন খাচ্ছে, আর ওর বোনকেও খাওয়াচ্ছে। আর আমি যে বসে আছি তোমাদের। তো এই যে আমার মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট, ওর দিদিও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা গেছে মিটিংয়ে, ও আসলে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করব। তো আজকে ভীষণ গরম পড়েছে, গরমে তো নাজেহাল অবস্থা। তার মধ্যে তো দুপুরবেলা আমার একটা খুব মারাত্মক ক্ষতি হয়ে গেছে। রান্নাটা করতে গিয়ে আমি রান্নাটা ফেলেই দেওয়া হলো। তো ফেলে দিয়ে মনটাও ভীষণ খারাপ, যেহেতু আমি মাছ বেশি পছন্দ করি না, ওই ঝাল ঝোল এগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই, ওটা দেখতে পেয়েছি তবু বাঁচা, যে দেখে আর কি ফেলে দিতে পেরেছি। না দেখলে তো ওটা খাওয়াই হয়ে যেত। এটাও একরকম আর কি ভালো, যে না জিনিসটা আমি দেখতে পেয়েছি চোখে, যেহেতু আমার বাচ্চা কাচ্চাগুলো সুস্থ থাকবে। আর ওটা অ্যাকচুয়ালি তেলাপোকা যে জিনিসটা, ওটা বিষাক্ত একটা জিনিস, পোকা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।